আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের আলাপ আলোচনার বিষয় হলো নামাজের মধ্যে আমরা দেখি জুহর এবং আসরের মধ্যে লাহে লাহে কেরাত করা হয় এবং মাগরিব ঈশা ফজরের মধ্যে উচ্চ সুরে কেরাত করা হয়। আরও আমরা দেখি যে ফরজের প্রথম দুই রাকাতের মধ্যে উচ্চ সুরে পড়া হয় এবং পরের দুই রাকাতের মধ্যে লাহে লাহে পড়া হয়। এর আসল রহস্য কী এ সম্পর্কে আপনাদের কাছে আমি কিতাব হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ থেকে বলতেছি। কিতাবের আসল এবারতের দিকে লক্ষ্য করে দেখুন। আল আসলু ফিল জাহরি ওয়াল ইসরারি আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজহারু বিল কিরাআতি ফিস সালাওয়াতি কুল্লিহা ফিল ইবতিদা। মুসান্নিফ রাইটার বলতেছেন যে নামাজের ভিতরে কেরাত জুড়ে পড়া এবং লাহে লাহে পড়া এর ভিতরে আসল তো এটাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইসলাম যখন আরম্ভ হলো, আরম্ভণীতে নবীজি সমস্ত নামাজের মধ্যেই উচ্চ সুরে কেরাত করতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন উচ্চ সুরে এভাবে কেরাত করতেন, ওয়া কানাল মুশরিকুনা ইউদুনাহু, তখন মুশরিকিনরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। ওয়া ইয়াকুলুন লিআতবাইহিম, এবং তাদের যারা অনুসারী তাদেরকে বলতো, ইদা সামি'তুমুহু ইয়াকরাউ, যখন ওনাকে তোমরা কেরাত পড়তে শুনবা, ফারফাউ আসওয়াতাকুম বিল আশআরি ওয়াল আরাজিস, তখন তোমরা তোমাদের আওয়াজ উঁচু করবা শের শায়রি পড়ে। ওয়াকাবালুহু বিকালামিল লাগবি, এবং নবীজির সাথে তারা নানা ধরনের খারাপ কথার দ্বারা, যে কথার কোনোই অর্থ নেই, এই ধরনের কথার দ্বারা তারা নবীজির সাথে এইভাবে আচার আচরণ করে থাকত। এবং কি ওয়াইয়াসুব্বুনা মান আনজালাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা গালি দিত। ওয়ামান উনজিলা আলাইহি, এবং নবীজিকেও তারা গালি দিত। ফাআনজালাল্লাহু তাআলা, তারপর আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, অর্থাৎ আপনি নামাজের মধ্যে আপনার আওয়াজকে না অত উঁচু করবেন আর নাহি অত লাহে লাহে পড়বেন। অর্থাৎ ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, অর্থাৎ এই দুইটার মাঝামাঝি, অর্থাৎ বেশি জোরেও না বেশি লাহেও না, এর মাঝামাঝি রাস্তা আপনি ইখতিয়ার করবেন। অর্থাৎ আপনি দিনের বেলা, যেহেতু কাফেরেরা দিনের মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত উঁচু আওয়াজের দ্বারা, যার জন্য নবীজি জোহর এবং আসরের মধ্যে কেরাত লাহে লাহে করত। কিন্তু মাগরিবের সময় তারা খানা পিনার ভিতরে ব্যস্ত থাকার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের মধ্যে জোরে কেরাত করতেন। আর এশার, যেহেতু নবীজি রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন পার হয়ে যাইত, তারপর নবীজি এশারের নামাজ পড়তেন, আর ওই সময়েও কাফেরেরা ঘুমিয়ে যাইত। তারপর ফজরের সময় তো তারা ঘুমিয়েই থাকত, যার জন্য নবীজি এভাবে 3 নামাজের মধ্যে জুড়ে পড়তেন, আর 2 নামাজের মধ্যে জোহর এবং আসরের মধ্যে লাহে লাহে পড়তেন। কিন্তু জুমার মধ্যে এবং 2 ঈদের মধ্যে জুড়ে পড়ার কারণ, সেই কারণ সম্পর্কে বলেছেন মুসান্নিফ রাইটার বলতেছেন, কারণ হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর জুমা এবং ঈদের নামাজ কায়েম করেছেন। আকামাহুমা বিল মদিনাতি, মদিনার মধ্যে নবীজি এই 2 নামাজকে কায়েম করেছেন। ওয়ামা কান আলিল কুফারি কুওয়া, আর সেখানে কাফিরদের শক্তি ছিল না। এখন কথা হলো, জুহর এবং আসরের মধ্যে তো লাহে পড়তেন, কিন্তু মাগরিব, ঈশা আর ফজর এর ভিতরে আমরা দেখি মাগরিব এবং ঈশার মধ্যে প্রথমে 2 রাকাতের মধ্যে উচ্চ সুরে পড়া হয়, পরের 2 রাকাতের মধ্যে লাহে লাহে পড়া হয়। এর কারণ কি? এর কারণ হয়েছে, আসলতে সমস্ত ফরজ নামাজের মধ্যে যেগুলি 3 রাকাত বা 4 রাকাত রয়েছে, সেই নামাজগুলোর মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে কেরাত করা হয়েছে ফরজ, আর পরের যে 2 রাকাত রয়েছে সেখানে
মুস্তাহাব, অর্থাৎ পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো অসুবিধা নেই। সেখানে যদি 3 বার সুবহানাল্লাহি সুবহানাল্লাহি পড়ে যদি কেউ রুকু করে তারপরেও তার নামাজ হয়ে যাবে। কিন্তু যেরকম দেখুন বেতেরের নামাজের মধ্যে 3 রাকাতের ভিতরেই কেরাত করা ফরজ, যার জন্য আমরা দেখি এবং আপনারা পড়েছেন জানেন সবাই যে রমজান মাসের মধ্যে 3 রাকাতের ভিতরে উচ্চ সুরে পড়া হয়, কারণ সেখানে 3 রাকাতের ভিতরে কেরাত পড়তেই লাগবে। আর ফরজের ভিতরে যেহেতু প্রথম 2 রাকাতের মধ্যে কেরাত করতে হয়, যার জন্য এই 2 রাকাতেই উচ্চ সুরে পড়া লাগে। আর পরের 2 রাকাতে যা আলহামদু সূরা পড়া হয় সেটা পড়া মুস্তাহাব, পড়লে সওয়াব আছে, না পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না। সেখানে শুধু সুবহানাল্লাহি সুবহানাল্লাহি 3 বার পড়লেও নামাজ হয়ে যাবে। আশা করি আমাদের আজকের আলাপ আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের আলাপ আলোচনা শোনার জন্য আপনাদেরকে স্বাগতম। এই ধরনের ভিডিও পেতে এবং ইসলামের রহস্যমূলক কথা জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বলে আশা করলাম।